পকেটে দেখুন আছে কিনা, দেখা যাবে না পকেটে আছে কিনা, জায়গাটা পরে মাইকটা আছে কিনা জানা যাবে না। আছে ব্যাগে, ইয়েতে আছে। আচ্ছা ব্যাগে আছে, পকেটে আছে, দেখেছো তো? ছবি তোলা না, মাইক আগে থাকতে কিছু বলে না, এইসব বোঝানোর পরে ব্যাগের মধ্যে হাত দিলে মানে সব ছিটকে হয়ে ওটা সামনে নিয়ে নাও, ওর উপরে পাওয়া যায়। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরী। আর আজ দ্বিতীয় দিন, মানে শুক্রবার বিকেলে এসে পৌঁছেছি, শনিবার কাটালাম না, বৃহস্পতিবার বিকেলে এসে পৌঁছেছি। বৃহস্পতিবার থেকে শুক্রবার, আর শুক্রবার থেকে শনিবার, আর আজকে রোববার সকাল 26 জানুয়ারি, রিপাবলিক ডে। আজকে সকালে আমরা পুরী থেকে বেরোচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো একটু পরে। তো ব্যাপারটা হচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে একটু ঘেমে নিয়ে রয়েছি। বিষয়টা হলো, আমরা দুটো গাড়ি নিয়ে এসেছিলাম, তো অন্য একটা গাড়ির সামনের টায়ার পাংচার হয়ে গেছে, সেই খুলে ফিটিংস করতে একটু ঝামেলা গেছে। টায়ার তোলা দেখে আসতে গেছে, কোথায় গিয়ে রিপেয়ারিং করা যায়। তো এইসব করতে করতে একটু সময় গেছে, আর একটু হয়েছে। তো মোটামুটি গাড়িতে উঠে বসে পড়েছি, আর প্যাকিং মোটামুটি ফাইনাল টাচ চলছে, মানে গাড়িতে এসব মালপত্র উঠবে তার ফাইনাল টাচ চলছে। তো এটা হলেই একটু পরে বেরোবো, আর আছে গন্তব্য বাড়ি। তো বিষয়টা হলো, এখন বাজে 11:05, আর এখন ফাইনালি পুরী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারলাম। গাড়িটা রিপেয়ারিংটা হলো, ঠিক আছে, 2-3 ঘন্টা সময় লাগলো, এইটা বিষয়। আর যা খবর তাতে আজকে বাড়ি ফিরতে মোটামুটি রাত 2টো বেজে যাবে। হ্যাঁ, 2টো থেকে বাজবে, দেখা কি হয়। এই সাইড লক করে দিও তো। সিগন্যাল নিয়ে খুব ভয়ঙ্কর জায়গাটা। For 4 kilometers. এখন চলে এসেছি কুয়াখাই রিভারের উপরে, আর অলমোস্ট 40 বা 60, প্রায় 60 কিলোমিটার এতক্ষণে গাড়ি চালিয়ে ফেলেছি। বাজে এখন টাইম আপডেট 12:05। জানি না বাড়ি পৌঁছতে কটা বাজে। ঘন্টায় যদি 50 কিলোমিটার চলে থাকে, 10 ঘন্টা যাবে 500 কিলোমিটার। ঘন্টায় 500, তা আমার ব্রেক আছে, তাই তো সব নিয়ে দেরি হবে। টাইম আপডেট 12:25, আর এখন পৌঁছে গেছি কটক, আর এখান থেকে কলকাতা এখনও 493 কিলোমিটার, 413। যাক, ছুটির দিনে তো রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, অসুবিধা হচ্ছে না। তো পুরী থেকে 90 কিলোমিটার এসে হাইওয়ের পাশে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আর এখন মেনলি খাওয়া দাওয়ার জন্যই দাঁড়ানো। আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, যে কারণে খাওয়া দাওয়া করছি না, শুধু শশা খেয়েছি শুধু, আর গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি একটা। আর খাওয়া দাওয়া ভালো লাগছে না, এখন করবো না, যখন খেয়ে তখন দেখবো। আর এদিকে খাওয়া দাওয়া করছে। আপনার লাগবে কিছু? টাকাই দেবো। রান্না বান্না হচ্ছে।
তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার এখান থেকে বেরোবো। রাত 2-3 জায়গায় পৌঁছাচ্ছি না বাড়িতে। ওটা কি বল? টুপি। কার টুপি? দাদুর টুপি। আমার ভালো লাগছে। ওটা দিদার, দিয়া না, শোনা না ওটা। টাইম আপডেট বিকেল 5:30, আর এখন আমাদের কত দূরত্ব বাকি জানি না। ম্যাপটা বন্ধ হয়েছিল, ম্যাপটা স্টার্ট করলে দেখতে পাবো। জাস্ট এখনো 19টা শেষ হয়নি, এখনো বেঙ্গল ঢুকনি। 300 টম করে আছে না 300 নেই, 300 নেই, 290। ও বাবা, এখন অনলি 290। সময় লাগবে 6টা 8, মানে 6 ঘন্টা 8 মিনিট সময় লাগবে এখনো। 12টা তো দেখাচ্ছে অফিসিয়ালি 12টা, আনঅফিসিয়ালি একটু হবে। ওই সেই পুরুলিয়া গ্যাসের মতনই হবে আজকের জার্নিটা, যদি রাস্তা জ্যাম টাম না থাকে। তাহলে ও আচ্ছা, তো রোববার 26 জানুয়ারি অনেক ব্যাপার আছে, ওই জন্য একটা সুবিধা হয়তো পেতে পারি। NH6 দেখা যাক, লেটস সি। আর এখানে ভাই এত ডাইভারশন দিতে মাথা যন্ত্রণা করছে। রাস্তা রিপেয়ার করছে কাজ। এটা কোনো একটা হাইওয়ের অবস্থা হতে পারে না। কাজ হচ্ছে, জোর কদমে কাজ চলছে। টাইম আপডেট 8:20, রাত 8:20। আর এখন রয়েছি ডেবরা টোল প্লাজা। এখন 130 কিলোমিটার, অ্যাজ পার গুগল এস্টিমেট 11:26 বাড়ি পৌঁছাবো। এক সময় অনেকটা নষ্ট হয়েছে এবং সেটাই ম্যানেজ করতে হচ্ছে, নাহলে এতক্ষণ বাড়ি পৌঁছার কথা ছিল। 12 ঘন্টা হয়ে গেছে না বেরিয়েছি ওখান। সকাল 7টায় বেরিয়েছো ধরো, এখন বাজে না ওই বেরোনো না, মানে ওই ক্রেটার ওই চাকা ফাঁকা ঠিকঠাক করে তারপর বেরিয়েছি কোটায়। তো বন্ধুগণ, এখন রয়েছি কোলাঘাট, পৌঁছেছি প্রায় 15-20 মিনিট আগে। এখন বাজে 9:25, 26, 27, 9:27 মতো বাজে। আর এখন কোলাঘাট রয়েছি। এখান থেকে বাড়ি দূরত্ব আর মাত্র 92 কি 93 কিলোমিটার আছে। আর এখন এখানে দাঁড়িয়েছে সবাই খাওয়া দাওয়ার জন্য, কিন্তু আমি তো খাওয়া দাওয়া আমার হচ্ছে না, আমার মানে শরীরটা অস্বস্তিকর লাগছে আর মাথাটা একটু যন্ত্রণা করছে। যাই হোক, আজকে অলমোস্ট 100ই ধরি, 430 কিলোমিটার অলরেডি চালানো হয়েছে, এখনও এরকম 90 কিলোমিটার মতো চালাতে যাবে। আর দেখা যাক কী হয়। আর এই এখন সবাই খাওয়া দাওয়া করছে, এই জন্যই আমরা দাঁড়িয়েছি। আর খাওয়া দাওয়া কী দেখো, সব অন্ধকারের মধ্যে সব ভাত টাত ছিল, সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। কি হলো? কোথায় আছে? সাদা ভাতে নুন না হলে খাবো কি করে? আরে তো আমি খাচ্ছি না তো, চেষ্টা করতে দাও তোমার একটু। তো মোটামুটি এই অন্ধকারের মধ্যেই এখন খাওয়া দাওয়াটা চলছে। আর খাওয়া দাওয়াটা হয়ে গেলে বেরিয়ে যাব। আশা করি আর ঘন্টা 2 লাগবে। এখান থেকে ধরো এখন 9:30 বাজে, বেরোতো 10টা। আর 10টার সময় যদি আমি বেরোই তাহলে 11টা 12টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। চলো দেখা কখন পৌঁছাই। আর সত্যি কথা বলতে জার্নিটা একটু কষ্টকর লাগছে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, মাথাটা যন্ত্রণা করছে, তো ওইটাই একটু সমস্যা। বাকি সব ঠিক আছে, রাস্তা তো ভালোই আছে, ভালোই চালালাম, কোনো সমস্যা নেই। এখন রাত বাজে 9:45, আর আমরা কোলাঘাট ছেড়ে বেরোচ্ছি। আর এখনো পর্যন্ত কোলাঘাট ব্রিজের উপর আসি নি।
ব্রিজ দেখি রে। বাবা এই বালিঘাট কি রে? বালিঘাট স্টেশন না বালিঘাট ও তো আমার ওখানে, আমার না। আমি বলছি এটা কেন সিগন্যালের জন্য ওইখানে। এই রাস্তা দিয়েই এই এটা উত্তরপাড়া যাবে এটা তো। এখন এই রাস্তা দিয়ে দুদিকের লোক যাতায়াত করছে বুঝেছো? বলো, বলো। গাড়ি যেতে পারবে না? না। উল্টো বলছে ওইখান থেকে ঢোকো। কি বুঝতে পারছিস কি বলছে? মেন রোড মানে আমাদের যে রাস্তা এনএস ধরে বেনারস রোড হয়ে ঢুকতে বলছে। ওই গাড়ি ওদিকে যাচ্ছে তো। ওই গাড়ি যাচ্ছে তো। কি সমস্যা কি? ওই তো ওই গাড়ি যাচ্ছে তো। কোথায় যাচ্ছে? ওই যদি সে গাড়ি চলে যাচ্ছে। ওই দিকে তোরও গাড়ি যাবে, তোর সিগন্যালের জন্য আটকেছে। তোর গাড়ির সঙ্গে তো কোনো মতলব নেই। ওই গাড়ি নিয়ে ঝামেলা হচ্ছিল, ওই দিকে ওই তলা দিয়ে যাচ্ছে আবার। ওদের বলেছে কি বুঝলি, সালকিয়া থেকে বেরোতে হবে। বেনারস রোড হচ্ছে সালকিয়া থেকে যে রোড বাইপাসে যাচ্ছে না, ওটাকে সালাপের থেকে সালাপ থেকে যে রাস্তাটা যাচ্ছে ওইটা হচ্ছে বেলগাছিয়া, এই বেনারস রোড হয়ে যায়, ওটাকে বেনারস রোড বলে। ফাইনালি বালি ব্রিজ পৌঁছে গেছি। আর ওই যে দক্ষিণেশ্বর টেম্পল। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। মধ্যমগ্রামে প্রবল জ্যাম, তারপর বেলঘড়ি এক্সপ্রেস ওয়েতে মারাত্মক জ্যাম, যে কারণে বাড়ি ফিরতে অনেক দেরি হলো। এখন বাজে 12:45। তো যাই হোক, মোটামুটি আজকের এই ভিডিও দিয়ে, এই ফাইনাল ক্লিপ দিয়ে আজকের এই পুরো ট্রিপটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই।